স্বাগতম তোমাদের আমাদের আজকের লেসনটিতে। আর আজকের লেসনটি হবে কমপ্লিটিং স্টোরির উপরে। ওকে, তোমরা যারা এইচএসসি এবং এসএসসির পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু কমপ্লিটিং স্টোরি নিয়ে অনেক ভয় পাও। তো কমপ্লিটিং স্টোরি আমরা খুব ইজিলি দিব, কারণ আমি এমনভাবে তোমাদের জন্য সেট আপ করবো যেভাবে পড়তে হবে বুঝে বুঝে। তাহলে তোমরা একবার এইভাবে করে মুখস্থ করলে বা আমার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে আমি আশা করতেছি তোমাদের খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে এবং মুখস্থ নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। তো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করে আসো। আজকের ক্লাসটিতে আমরা যেই কমপ্লিটিং স্টোরিটা করব তার নাম হচ্ছে এ ওয়ান্ডারফুল গোস। ওকে, কমপ্লিটিং স্টোরিতে কিন্তু নামটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো, আমরা যদি এটা বানাই লিখতে চাই বা এই স্টোরিটা জানি বা কতটুকু বাংলা জানি, এইটাও যদি আমরা কনভার্ট করে ইংলিশে কনভার্ট করে করতে পারি তাহলে খুব কিন্তু ইজি হয়ে যায়। ধরো একটি গ্রামে এক কৃষক বাস করতো। এক গ্রামে একজন কৃষক বাস করতো, এই কথাটা তোমার মাথায় আছে, তো এইটাকে তুমি ইংলিশ করবে এখন। এক গ্রামে একজন কৃষক বাস করতো। কে বাস করতো? একজন কৃষক। একজন কৃষক ইংলিশ কি? দেখো, এই ফার্মার। এই ফার্মার। ওকে, একজন কৃষক। তারপরে কি? বাস করতো। বাস করা ইংরেজি কি? লিভ। করতো, লিভড। V2 হবে, হ্যাঁ, লিভড। LIVED, লিভড। বাস করতো। কোথায় বাস করতো? একটি গ্রামে। কোন গ্রামের মধ্যে হলে ইন আ ভিলেজ। ওকে, ইন আ ভিলেজ। ওকে, তাহলে এক গ্রামে একজন কৃষক বাস করত। তো তুমি যদি এরকম ধরে পড়ো, দেখো এই লাইনটি তোমার খুব ইজি হয়ে যাচ্ছে। ওকে, তারপর ধরো বাংলাটা তুমি কি জানো? তার একটি বিস্ময়কর হাঁস ছিল। তার এখানে ইংরেজি হচ্ছে হি, যেহেতু এখানে সাবজেক্ট, এজন্য তার ইংলিশ হচ্ছে হি। তার ছিল, হি হ্যাড। হ্যাড মানে ছিল। হি হ্যাড, তার ছিল একটি, এ বিস্ময়কর, ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল কি ছিল? হাঁস। ওয়ান্ডারফুল গোস। ওকে, তার একটি বিস্ময়কর হাঁস ছিল। তাহলে হি হ্যাড আ ওয়ান্ডারফুল গোস। তার একটি বিস্ময়কর হাঁস ছিল। ওকে, দেন প্রতিদিন, দেখো, প্রতিদিন হাঁসটি একটি স্বর্ণের ডিম দিত। এই কথাটা যদি আমার মাথায় আসে তাহলে আমি প্রতিদিন ইংলিশ কি জানি আমরা? বলো তো, এভরি। EVERY, এভরি ডে, প্রতিদিন। আচ্ছা, হাঁসটি তাহলে কি হবে? দ্য গোস। কোনো বাংলা শব্দের সাথে টি থাকলে দা হবে, হ্যাঁ, দ্য গোস। হাঁসটি দিত, দেওয়া ইংরেজি কি? গিভ। তাহলে হবে কি? গেভ। গেভ আ গোল্ডেন এগ। GOLDEN, গোল্ডেন এগ। একটি স্বর্ণের ডিম দিত, একটি করে স্বর্ণের ডিম দিত। তাহলে এভরিডে দ্য গোস গিভ আ গোল্ডেন এগ। গেভ আ গোল্ডেন এগ, একটি করে স্বর্ণের ডিম দিত। ওকে, তো নেক্সটে আমরা কি আছে দেখো, কৃষকটি খুব লোভী ছিল। কৃষকটি, তো কৃষকটি ইংরেজি কি? দ্য ফার্মার। ওকে, তাহলে আমরা কি দেব? দ্য ফার্মার। ফার্মার, কৃষকটি ছিল। ছিল ইংরেজি কি? ওয়াজ। কি ছিল? খুব। ভেরি। লোভী, গ্রিডি। ওকে, লোভী ইংরেজি কি? গ্রিডি। দ্য ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি। কৃষকটি খুব লোভী ছিল। দেখো, সে চিন্তা করেছিল যে সবগুলো ডিম একসাথে পাবে। তাহলে সে ইংরেজি হচ্ছে হি। চিন্তা করেছিল, দেখো, চিন্তা করেছে থিঙ্ক। থিঙ্কের পাস্ট রূপ কি? থট। ওকে, হি থট। হি থট, সে চিন্তা করেছিল দ্যাট, যে সবগুলো ডিম একসাথে, অল এগস। চিন্তা করেছিল যে সে সবগুলো ডিম একসাথে পাবে। তাহলে সে পাবে, তাহলে হি গেট। এখানে পেয়েছিল এরকম, হি গট। সে পেয়েছিল অল এগস, সবগুলো ডিম। অল এগস টুগেদার, একসাথে। টু গেট হার, টুগেদার। ওকে, সে সবগুলো ডিম একসাথে হবে, সে এমনটাই চিন্তা করেছিল। তাই সে হাঁসটি কাটার সিদ্ধান্ত নিল। ওকে, তাহলে আমরা কি দিব? সো। সো হচ্ছে তাই। সে ইংরেজি হচ্ছে হি। আচ্ছা, হাঁসটি কাটার সিদ্ধান্ত নিল, হাঁসটি। সো হি ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু কাট, কাটা, দ্য গোস, হাঁসটি। হাঁসটি কাটার সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, দ্য নেক্সট সেন্টেন্স দেখো কি আছে? একদিন সে হাঁসটি হত্যা করলো। একদিন ইংরেজি কি? ওয়ান ডে। একদিন সে, হি কিল্ড, হত্যা করেছিল, কিল্ড। ওকে, কিল্ডেড। কিল্ডেড দ্য গোস, সে হাঁসটিকে হত্যা করেছিল।
আচ্ছা, তারপরে যখন সে হাঁসের পেট কাটলো, যখন when হি, যখন সে পেট কাটলো, হি কাট, কারণ কাটের পাস্ট রূপ একই, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এক, তাহলে when he cut the goose, GOSES, goose belly, BELLY, দেখো belly, সে কিছুই পেল না, he did not get, পাওয়া, হ্যাঁ, did not get কিছুই পেল না, did not get anything, ওকে। তাহলে আমরা দেখো when, যখন he cut, যখন সে কেটেছিল, the goose belly, হাঁসের পেটটি, he did not get, সে কিছুই পেল না, anything, সে কিছুই পেল না। তারপর ধরো আসছে সে খুব আশ্চর্য হলো, ঠিক আছে। তারপরে he was very, সে খুব হয়েছিল কি, astonished, NISHED, astonished, সে খুব আশ্চর্য হয়েছিল। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরেছিল, ঠিক আছে। তাহলে দ্য নেক্সট, পরবর্তী নিজে কি, দ্য নেক্সট, ওকে, সে বুঝতে পেরেছিল, হি কুড আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, কুড পেরেছিল, হি কুড আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পেরেছিল তার ভুল হচ্ছে হিজ মিস্টেক, সে তার ভুলটা বুঝতে পেরেছিল এবং সে বিষয়টির জন্য অনুতপ্ত হলো, কারণ এখন সে সব কিছু হারিয়ে ফেলেছে, ওকে। তাহলে অ্যান্ড হি ওয়াজ, সে হয়েছিল রিগ্রেটেড, রিগ্রেটেড অ্যাবাউট দ্য ম্যাটার, সে বিষয়টির জন্য খুবই অনুতপ্ত হয়েছিল। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি। তোমরা যদি এইভাবে ধরে ধরে পড়ো বা মুখস্থ করো, একবার একটু লেখো, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে এবং তুমি আর কখনোই কিন্তু ভুলবা না। তো আশা করছি তুমি এইভাবে ভালো করে প্র্যাকটিস করো এবং যদি কোনো ক্লাস তোমাকে ইজি করে দিতে হয় তাহলে অবশ্যই আমি ইজি করে দেবো, কমেন্টস বক্সে জানিও। কারণ আমি এর আগে যত ক্লাস নিয়েছি আমার পুরোনো চ্যানেলটায় SAS স্যার অথবা লার্ন উইথ SAS স্যার, এই চ্যানেলটাতে। তো আমরা এখন নতুন করে SAS অনলাইন স্কুলে ক্লাসগুলো দিচ্ছি, আশা করি তোমরা দেখবে মনোযোগ সহকারে এবং তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো যা লাগবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।